এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী ও তার সমমনা দলের কর্মসূচিতে তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী। রাজধানীতে সকাল থেকে শুরু হওয়া কয়েকটি রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কর্মসূচিতে শহর জুড়ে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। একদিকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মার্চ টু সচিবালয় কর্মসূচি, অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ সমমনা 7টি ইসলামী রাজনৈতিক দলের সড়কে মানববন্ধন। এসব কর্মসূচির কারণে রাজধানীর প্রধান সড়কগুলোতে ঘণ্টার পর ঘণ্টা স্থবির হয়ে পড়ে যান চলাচল। মঙ্গলবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মিছিল সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হতে থাকেন। বেলা গড়াতেই তারা মার্চ টু সচিবালয় কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেন। একই সময়ে যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত দীর্ঘ সড়ক জুড়ে জামায়াত ইসলামী ও সমমনা দলগুলোর মানববন্ধন শুরু হয়। ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ রুট যেমন মতিঝিল, পল্টন, প্রেস ক্লাব, শাহবাগ, ফার্মগেট, বিজয় সরণি, মিরপুর রোড ও আসাদ গেট এলাকায় তীব্র যানজট দেখা দেয়। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তরের উদ্যোগে আয়োজিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকের এই মানববন্ধনের ট্রাফিক বিভাগ জানায়, সকাল 10টার পর থেকেই যানবাহনের চাপ বাড়তে শুরু করে। যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত প্রায় 18 কিলোমিটার সড়ক জুড়ে যান চলাচল ধীর হয়ে পড়ে। হাজার হাজার যানবাহন কয়েক ঘন্টা আটকে থাকায় অফিসগামী মানুষ, স্কুল শিক্ষার্থী এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ চরম ভোগান্তিতে পড়ে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত এমপিওভুক্ত শিক্ষকরা জানান, সরকার তাদের 20% বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি নিয়ে বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো উদ্যোগ নিচ্ছে না। শিক্ষক আন্দোলনের অন্যতম নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, আমরা প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না। আজকের মার্চ টু সচিবালয় কেবল শুরু, দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অন্যদিকে যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত জামায়াত ও সমমনা 7টি দলের বিশাল মানববন্ধন ও যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আনুপাতিক প্রতিনিধিত্ব, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, দুর্নীতির বিচার এবং স্বৈরাচার বিরোধী কার্যক্রম নিষিদ্ধের দাবিতে দলগুলো এই কর্মসূচি পালন করে। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন ও নিজামে ইসলামী পার্টির ব্যানারে হাজারো নেতাকর্মী সকাল 11টা থেকে যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত বিভিন্ন রুটে মানববন্ধনে অংশ নেন। বাইতুল মোকাররম, দৈনিক বাংলা মোড় ও শাপলা চত্বরে অবস্থান নেয় তাদের নেতারা। পথচারী ও অফিসগামী নাগরিকদের অভিযোগ, সকাল থেকে তারা ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে ছিলেন। মিরপুর থেকে মতিঝিল যেতে যাত্রীদের কারো কারো 3 ঘন্টা লেগেছে। একজন অফিসকর্মী বলেন, রাস্তায় দাঁড়িয়ে মনে হচ্ছিল পুরো শহরটাই যেন বন্ধ হয়ে গেছে। বিশ্লেষকরা মনে করেন, এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন ও জামায়াত সমমনা রাজনৈতিক দলের সড়কে এসব কর্মসূচির ফলে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যাচ্ছে। সড়কে যানজট সহ ভোগান্তিতে সাধারণ জনগণ। অনেকে মনে করেন, এমপিওভুক্ত শিক্ষক ও জামায়াত সমমনা রাজনৈতিক দলগুলো দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বন্ধ করার পায়তারা করছে। এ লক্ষ্যেই তাদের জনভোগান্তিমূলক এসব কর্মসূচি। সোহাগ খান, দৈনিক ইনকিলাব, নিউজ ডেস্ক।